এটা তো খুব শখের পিঠা, খুব স্বাদ হয়েছে তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি গ্রাম্য পরিবেশে মাটির চুলায় একদম অথেন্টিক পদ্ধতিতে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। এই শীতের সকালে খোলা আকাশের নিচে মিষ্টি মিষ্টি রোদের ভিতরে বসে পিঠা বানানো, তারপরে চুলার পাশে বসে সেই পিঠা খাওয়া, এটা যে কতটা মজার আমার মনে হয় কম বেশি সবাই ফিল করতে পারতেছেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকবেন, আশা করি অনেক এনজয় করবেন। তো পিঠা তৈরির জন্য এখানে আমি চাল গুঁড়ো করে নিয়েছি, আর এখানে অর্ধেকটা নিয়েছি আতপ চাল আর অর্ধেকটা নিয়েছি ভাতের চাল। তো চালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সকালে উঠে এগুলো গুঁড়ো করে নিয়েছি। তো প্রথমে আমি চালের গুঁড়োর ভিতরে দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী দিতে হবে। তারপরে আমি দেব তরল দুধ, দুধের পরিবর্তে পানিও দেওয়া যাবে, তবে দুধ দিলে টেস্ট একটু ভালো হবে। আর এখানে আমি 1 কাপ দুধ নিয়েছিলাম, তো পুরো দুধটাই কিন্তু এখানে লেগেছে। আর দুধটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে চালের গুঁড়োগুলো এরকম হবে। চালের গুঁড়োগুলো ভিজা ভিজা কিন্তু ঝরঝরা থাকবে। এরকম হাতের মুঠোয় নিয়ে চাপ দিলে শক্ত দলা পেকে যাবে, আবার ভেঙে দিলে এরকম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো এই অবস্থায় চালের গুঁড়োগুলো আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। আর 10 মিনিট পরে আমি এরকম একটা স্ট্রেনারের সাহায্যে চালের গুঁড়োগুলো সুন্দরভাবে চেলে নেব। আপনারা চাইলে প্লাস্টিকের যে জালিগুলো থাকে ছোট ছোট ফাঁকের, সেগুলো দিয়েও কিন্তু চেলে নিতে পারেন। তো সবগুলো চালের গুঁড়া আমি এভাবে চেলে নিলাম। তো পিঠা তৈরির জন্য আমি এখানে নিয়েছি খেজুরের গুড়, আর ভাপা পিঠা কিন্তু খেজুরের গুড় দিয়েই খেতে বেশি মজা হয়। তো এই গুড়টাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর এই যে এভাবে আমি আমার প্রয়োজন মতো গুড় গ্রেট করে নিয়েছি। তো পিঠা তৈরির সমস্ত উপকরণ রেডি করে নেওয়ার পরে এবার চলে এলাম চুলায়। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার ভিতরে অর্ধেকের একটু কম পানি দিয়ে দিলাম। তারপরে এরকম একটা মাটির সাজ হাঁড়ির উপরে বসিয়ে দিলাম। খেয়াল রাখবেন সাজটা যাতে হাঁড়ির সাথে ভালোভাবে মিশে, না মিশলে একটু আটা গুলিয়ে চারদিকটা ভালোভাবে আটকিয়ে দিবেন। তো এবার ঢাকনা দিয়ে হাঁড়িটা ঢেকে দিলাম। এবার চুলাটা জ্বালিয়ে দিব। তো মাটির চুলা এভাবে জ্বালানোর অভিজ্ঞতা কার কার আছে বলবেন, আমি তো এগুলো খুবই এনজয় করি। তো ফাইনালি চুলাটা জ্বালাতে আমি সক্ষম হলাম। এবার পিঠার এই সাজটার ভিতরে একটা পিঠা সাজাবো, আর এটা মনে হয় কম বেশি সবাই পারেন, যারা পারেন না তারা দেখে নিতে পারেন। সাজের ভিতরে প্রথমে অর্ধেকটা চালের গুঁড়ো দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। তারপরে আপনার পছন্দ মতো কম বেশি যে যেভাবে খেতে পছন্দ করে সেইভাবে গুড় দিয়ে দিতে হবে। তারপরে দিতে হবে পছন্দ মতো নারকেল। এবার এর উপরে চালের গুঁড়ো দিয়ে নারকেল আর গুড় ভালোভাবে ঢেকে দিতে হবে, একটু হালকা চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। আর এরকম একটা সুতির পাতলা কাপড় দিয়ে পিঠার সাজটা ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। আর এইদিকে হাঁড়ির পানিটাও কিন্তু গরম হয়ে গেছে, তাই পিঠাটা আমি দিয়ে দিলাম। তো মাটির চুলায় এইভাবে পিঠা তৈরি করলে পিঠাগুলো খুব দ্রুত তৈরি করা যায়। একটা পিঠা চুলায় দিয়ে আরেকটা পিঠা রেডি করতে করতে পিঠাটা হয়ে যাবে।
তো এইভাবে অল্প একটু সময়ের ভিতরে আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এই যে ইনি হচ্ছে আমার দাদি। এই পুরো ভিডিওতে সে আমার সাথেই ছিল এবং শেষ পর্যন্ত আমার পিঠা খেয়ে খুব সুন্দর করে রিভিউ করে দিল। তো খুব শখের পিঠা, খুব স্বাদ হয়েছিল। তো সবাই আমার দাদির জন্য দোয়া করবেন। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।